আন্তঃরাজ্য জাল নোট চক্রের পর্দা ফাঁস। আপনাদেরকে জানিয়ে রাখি, শেখ মুন্না, যাকে হাওড়া থেকে গ্রেফতার করা হলো, তার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, এর আগেও দিল্লি পুলিশ মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করে এই জাল নোট কাণ্ডে। এই জাল নোটের চক্র কতদূর ছড়িয়ে? দেখো, একদমই সেটাই কিন্তু বেঙ্গল এসটিএফ এর যারা গোয়েন্দা রয়েছেন তারা সেটাই ইনভেস্টিগেট করছেন। এখনো পর্যন্ত এসটিএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে হাওড়া স্টেশনে একজন শেখ মুন্না মুর্শিদাবাদের সুতির বাসিন্দা, তার মুভমেন্ট হচ্ছে এবং তার কাছে হিউজ অ্যামাউন্টের এফআইসিএন ফেক ইন্ডিয়ান কারেন্সি এগুলো রয়েছে, এমন তথ্যই এসটিএফ এর কাছে ছিল। এবং হাতে নাতে এই হাওড়া স্টেশন থেকে শেখ মুন্নাকে পুলিশ আধিকারিকরা এসটিএফ এর গোয়েন্দারা অ্যারেস্ট করেন। তার কাছ থেকে যে নোটগুলো রিকভারি হয় সেগুলো এক্সামিন করে দেখা যায় যে সেগুলো জাল নোট এবং সেগুলো বাইরে কোথাও একটা পাচার করার প্ল্যান ছিল, অন্য কোনো রাজ্যে যাওয়ার প্ল্যান ছিল, এমনটাই এসটিএফ এর তরফ থেকে এখনো পর্যন্ত বলা হচ্ছে। হাওড়া জিআরপিতে একটা এফআইআর করা হয়েছে, পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে ইনভেস্টিগেট করছেন। আমি আবার বলছি, ইন্টারস্টেট অর্থাৎ আন্তঃরাজ্য একটা র্যাকেট রয়েছে, এমনটাই পুলিশের দাবি। এবং এই যে জাল, এটা কতদূর বিস্তৃত আর কারা কারা ইনভলভ সেটাও ইনভেস্টিগেট করে দেখা হবে। ধন্যবাদ তোমায়। আপনাদের জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডে যারা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে তাদের বয়কট করুন, একথা কে বলেছিলেন? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ গত সোমবার। আর এই মন্তব্যে কুণাল ঘোষের পাশে দাঁড়ালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে দল থেকে তো এরকম নির্দেশ দেওয়া হয়নি, উনি ব্যক্তিগতভাবে বলতে পারেন, পার্টির তরফ থেকে কেউ এমন নির্দেশ দেয়নি। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন? কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। এবার আপনাদের সামনে রাখবো গত 30শে ডিসেম্বর কি বলেছিলেন কুণাল ঘোষ। এই আরজিকর কাণ্ডে যে শিল্পী, যে তারকা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, সরকারকে আক্রমণ করেছে, তাদেরকে বয়কট করুন। কি বলেছেন দিলীপ ঘোষ, দেখুন এবার। বাংলাদেশে আইসিএস পরীক্ষা, বিসিএস তো আইএএস যেমন আমাদের হয়, সেখানে যারা চান্স পেয়েছিলেন, প্যানেল বেরিয়েছিল হিন্দুরা বা সংখ্যালঘুরা, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। নতুন করে সব প্যানেল ক্যান্সেল করে করা হয়েছে। পশ্চিমবাংলায় ঠিক তাই হয়েছে। যারা টিএমসির সঙ্গে থাকবে না তারা কোনো সুযোগ পাবে না, কোনো সরকারি ভাতা, সরকারি প্রকল্পের সুবিধা আছে, কেন্দ্র হোক রাজ্য হোক, তার নাম কেটে দেওয়া হবে অবৈধভাবে। এবং তিনি শিল্পী সাহিত্যিক হন, তিনি কোথাও সম্মান পাবেন না, পুরস্কার পাবেন না, তিনি পারফরমেন্স করতে পারবেন না, রোজগার করে খেতেও পারবেন না, এরকম অবস্থা। দোকানদার হলে দোকান চালাতে পারবেন না। এটা টিএমসির এখানকার গণতন্ত্র, এখানকার ধর্মনিরপেক্ষতা, এখানকার তাদের রাজনীতি। কেবল টিএমসির তলায় যারা যাবে, ঝন্ডার তলায়, তারাই এখানে করে খাবে, তারা বাঁচতে পারবে।